গাছটা ভেঙে গেল। এই একটু করেন, এটা ভালো হয় না, ঠিক হয় না বাবা রে। এই 50 লক্ষ টাকা বিয়ে শাদীর ব্যাপারে উনি বরাদ্দ করেছেন। বয়স 18 বছর হওয়া চাই, কম বয়সে দিবেন না বিয়ে, 18 বছর বয়স হলে। আর ওইভাবে সহযোগী হিসাবে কাজ করছেন, বহু মাদ্রাসায়, ঈদগাহ এবং মসজিদে অনেক কিছু দান করেছেন। তাই আজ তার সুদৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমরা চাইছি যে উনি এখানে একটা প্রাণ খোলা দান একটা দিবেন ইনশাআল্লাহ। এই জন্য তার মতামত আমরা চাইছি। অনেকে তার মুখের দিকে চেয়ে আছি। দেখেন, অল্প বয়সে এত দূরে যাওয়া, এটা আল্লাহ রাজি না থাকলে এটা হয় না, এটা আমরা বুঝতে পারছি। আল্লাহ নিয়ে গেছেন, আজ দিল্লির মতো জায়গাতে একটা বিশাল জায়গা করে ফেলেছেন ইনি। আর আমাদের হরিশ্চন্দ্রপুরে পশ্চিমবঙ্গে ওনার একটা ভালো চর্চা চলছে। পশ্চিমবঙ্গের লোক সকলে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করছে ওনার সাথে যোগাযোগ করার জন্য, যে আমার নানা লাতির যে একটা সুসম্পর্ক হয়েছে, এই জন্য আমার কাছে সহযোগিতা চাইছেন। আমি তখন নানাকে রেফার করছি, আর উনি সাদরে গ্রহণ করছেন। এই জন্যে অসংখ্য ধন্যবাদ তাকে জানাচ্ছি। আপনাদের সাধুবাদ জানাই যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, একটু করে আপনারা সহযোগিতা করুন। একটা শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে গড়ে উঠুক। আল্লাহর কাছে দোয়া করুন সকলে, আল্লাহ যেন এটাকে কবুল করেন এবং আমার নানা যেন সামনের দিনে একটা বড় স্টেজে যেতে পারেন, এই ব্যাপারে একটা ফিগারে যেন আসতে পারেন। আমাদের যেটুকুন মানুষ হিসাবে সহযোগিতার করার দরকার, সেইটুকুন আমরা যেন কৃপণতা না করি। আমরা যেন মেয়ে ছেলে সবাই মিলে, পুরুষ স্ত্রী সকলে মিলে তার যেন হাতটাকে আমরা শক্ত করি। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন এবং মতিউর রহমান নানার সুসম্পর্ক এলাকার সাথে যেন একটা সুন্দর হয়ে গড়ে ওঠে এবং এটা যেন চিরতরে থাকে। আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবারে আমার নানা তার নিজের ডিক্লারেশন কিছু দিবেন। হ্যাঁ, আমার নানা, এক মিনিট, আমার নানা বেশি না, আমি আশা করছি যে নানা আমার সিমেন্ট এবং রডটা দিয়ে দিবেন, আর বাদ বাকি আর গ্রামবাসীরা এলাকাবাসীরা দিয়ে পূরণ করে নেবে ইনশাআল্লাহ। ছাদটা হোক একটা ওপরে, আল্লাহর মেহেরবানি থাকুক। নানার নাম দিয়ে দিতে হবে ওখানে একটা বসে হালকা করে। আল্লাহ আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমার নানা মোহতারাম মতিউর রহমান সাহেবকে। গরিবের বন্ধু, এই রুমটা 40/12, একটু শুনবেন, 40/12। আপনার একটু শান্ত হয়ে শুনুন, একটু দয়া করেন ছেলেরা, একটু দয়া করো বাবু, আওয়াজটা বন্ধ করো। তো 40 ফিট বাই 12 ফিট, এতে যা সিমেন্ট লাগবে উনি মিস্ত্রির সাথে ক্যালকুলেশন করে যা প্রয়োজন আছে তা সম্পূর্ণ সিমেন্টটা উনি দেবেন ইনশাআল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। এইবারে তার দাবি আপনাদের কাছে, আমাদের কাছে, যে ওনার মা বাবার জন্য যেখানে যাচ্ছেন মা বাবার জন্যই দোয়া চাইছেন। অন্তর খোলা লোক এবং মা বাবার খুব প্রিয় সন্তান, খুব ভালোবাসা সন্তান। মা বাবা কি যে দোয়া দিয়ে গেছে আর মা বাবার কি যে সেবা করেছে আল্লাহ ভালো জানে, যার দরুনে আল্লাহ পাক এত কবুল করেছেন এনাকে। গোটা পশ্চিম বাংলা নিয়ে তোলপাড় চলছে মতিউর রহমান গরিবের বন্ধু। অতএব আমাদের গর্ব যে আমাদের এলাকায় একেবারে আমাদের ঘরের ছেলে আজ ডেভেলপ করুক, উপরে যাক, উপর স্টেজে যাক, তার পেছনে আমরা আছি ইনশাআল্লাহুল আজিজ। সকলে প্রাণ খোলা দোয়া দেবেন আগামী দিনে যেন উনি মন ভরে যেন আরো দান খায়রাত করতে পারেন, গরিবের পাশে দাঁড়াতে পারেন। ওনার অনেকগুলো আকাঙ্ক্ষা আছে। সামনের দিনে কোরিয়ালিতে একটা বড় হসপিটাল তৈরি করছেন, গরিবের ছেলেরা মেয়েরা লেখাপড়া করবে বিনা খরচে, তার সম্পূর্ণ খরচ বহন করবেন। সেই রকম একটা স্কুল সুন্দর করে খোলার চেষ্টা করছেন। 2 জন আলেম রেখেছেন, 2 জন আলেমের যা বেতন তা উনি বহন করছেন তার পরিচর্যার জন্য এবং নিজে
দিন শিক্ষার জন্য আমি অনুরোধ করেছিলাম। তাই আমার আরেকজন নানা আছেন এনার পিএ, উনি সাথে সাথ ডুমরিয়া থেকে ওটাকে ফরওয়ার্ড করে, নানা সেদিন ছিলেন দিল্লিতে, সাথে সাথ অ্যাকসেপ্ট করেছেন এবং একজন হাফেজ একজন আলেমকে উনি রেখেছেন। একজন আগে থেকে ছিল, আমার অনুরোধে আরেকজনকে রেখে উনি এখন দিনের চর্চা রীতিমতো চালিয়ে যাচ্ছেন। রোজা সব দিনই করেন, নামাজ একটু ঢিলা ছিল। দোয়া করুন যেন আল্লাহ পাক তাকে একবারে পুরোপুরিভাবে ইসলামিক অবস্থার ওপর দিয়ে, ইসলামিক কানুনের ওপর দিয়ে আল্লাহ যেন তাকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা বড় ধরনের দান হলো এবং আজকে ওনার এখানে প্রথম পদার্পণ ঘটলো। আজকে উনি ভুলে গেছিলেন, আমি বিকেল বেলায় ফোন করেছি, উনি বললেন যে ভালোই যেন ফোন করলেন, নইলে তো আমি রতোয়া বেরিয়ে যেতাম। তো যাক, আমার অনুরোধে উনি এসেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একজন খাকসার গুনাহগারের গরিবের আবেদনকে উনি গ্রহণ করেছেন। এই জন্য আমি বারবার ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তার মাতা পিতাকে তুমি জান্নাত নসিব করো, আল্লাহুম্মা আমিন। এবং এই নানা জানকে আল্লাহ ওর ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও, তার শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো করে রাখো। আল্লাহ তাকে বিভিন্ন রকমের দুশ্মনের দুশ্মনী থেকে, নানান রকমের শয়তানের কুচক্রান্ত থেকে আল্লাহ যেন তার হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। এবং তার বয়সকে আল্লাহ দীর্ঘজীবী করো। আল্লাহ গরিবের সেবা করে, জনগণের সেবা করে যেন তার জীবনটাই যেন এইভাবে কেটে যায়, এরকম তুমি অর্থশালী আল্লাহ আরো বেশি করে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ নানাকে, অসংখ্য ধন্যবাদ, শুকরান লিল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা। ইনি আমাদের সিনিয়র, ইনি একজন খুব যোগ্য আলেম এখানকার, ইনি ঈদগাহের ইমাম ইনি, আর এই মাদ্রাসাতে উনি এখন খিদমতরত আছেন। হ্যাঁ, উনি শেখ হিসাবে মেয়েদেরকে একটা সুন্দর পরিষেবা দিতে পারেন, শিক্ষা দিতে পারেন, ক্যাপাসিটি আছে। এনার নাম হচ্ছে জনাব মাওলানা ইউসুফ আলী সাহেব, এনার বাড়ি পাশেই। আল্লাহ পাক তার যেন হায়াত দারাজ করেন। আর এই মাদ্রাসার কর্ণধার, এটাকে তোমার বাবা, এটা হচ্ছে খুব বড় দিল এই ছেলের বাবা। হ্যাঁ, এটা সাধারণ মানুষ গ্রামের এত বড় কাজে হাত লাগিয়ে দিয়েছে। আপনাদের সকলের অন্তর খোলা দোয়া চাইছি। আমার এই ছেলে, আমার স্নেহের ছেলে, আমার কাছ থেকে শিক্ষা লাভ করে এসে এখানে এত বড় কাজ করেছে, যেটা এখন পার্সোনাল ভাবে আমি করতে পারিনি, কিন্তু আমার এই ছেলে করছে। আমি তাতে খুব গর্বিত এবং আনন্দিত, শুকরগুজার। আল্লাহ তুমি তাকে আরো বেশি করে তৌফিক দাও, আল্লাহ দিনের সেবা যেন করতে পারে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বারাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহু ফি বাইহি ওয়া তিজারাতিহি। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো একটু চা পান কিছু করতে হবে? কিছু লাগবে না, বেরিয়ে যাবেন। হ্যাঁ বল, বলি আমি একটা মানে আরো বলুন। আপনার হোয়াটসঅ্যাপ চলছে কি? হ্যাঁ চলছে। আরো বলে কি বলছিলেন বলে। নাম্বারটা মনে আছে তো? আপনার নাম্বারটা মনে আছে? ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটি মানে এরকম করা আছে মানে আচ্ছা। আবাস, হ্যাঁ 1 কোটি টাকা মানে গরিব করবার লাগা আমি করছি ঘোষণা করতে মিটে আপনাকে পাঠাচ্ছি আমি। আচ্ছা পাঠান। দেখে নিতে এটা কবে থেকে লাগা হবে? লাগু হয়ে গেছে হয়ে গেছে আজকে থেকে। আজকে থেকে, আলহামদুলিল্লাহ। 1 কোটি টাকা ঘরের জন্য মাস্টার মানে আপনার এটা হলো 50 লাখ টাকা মানে বিয়ের জন্য, লোকে গরিব করবা বিয়ের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক। আর ঘরের জন্য কত? ঘরের জন্য 1 কোটি টাকা। আচ্ছা। আর লেখাপড়া যে করতে না পারছে ভালো লেখাপড়া, হ্যাঁ ওর জন্য 50 লাখ। 50 হ্যাঁ, আর এটা 50 হলো বিয়ের জন্য, যা গরিব করবা। আচ্ছা, একটা ঘোষণা, আলহামদুলিল্লাহ। দেখুন, গরিবের বন্ধু এমনি হয়নি, উপাধিটা যে পড়েছে একটা সুন্দর ঘোষণা শোনেন। ঘর বাড়ি, মাদ্রাসা, মক্তব, গরিব দুঃখী যারা ঘর করতে পারে না তাদের জন্য আজকে 1 জানুয়ারি 2026 থেকে মানে ওর এটা শুরু হলো
1 কোটি টাকা উনি স্যাংশন করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। 1 কোটি টাকা। তারপর গরিব গারবা যারা পড়াশোনা করবে, পড়ালেখা করবে, যারা গরিব নিজে পয়সা জুটাতে পারে না, ভালো লেখাপড়া করবে এবং ওর অর্থ জুটে না, তাহলে তার সহযোগিতার জন্য 50 লক্ষ টাকা আমার নানা বরাদ্দ করেছেন, যারা ভালো লেখাপড়া করবে, আলহামদুলিল্লাহ। আর 50 লাখ টাকা উনি ঘোষণা করলেন, যেটা ট্রিটমেন্টের ব্যাপারে না, হ্যাঁ, গরিবের যারা মেয়েদের বিয়ে, বিশেষ করে মেয়েদের বিয়ে দিতে পারে না, বর চাইছে টাকা, না হলে একটা সুন্দরী মেয়ে, ভালো ঘরের মেয়ে, কিন্তু ভালো ঘরে যেতে পারছে না, যেহেতু তার চাপ, ডিমান্ড, আল্লাহ না করে যে তারা চাপ দেয়, যদি দেয় কোনোখানে প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমার নানার সাথে, আমাদের সাথে। 50 লক্ষ টাকা বিয়ে শাদীর ব্যাপারে উনি বরাদ্দ করেছেন। বয়স 18 বছর হওয়া চাই, কম বয়সে দিবেন না বিয়ে, 18 বছর বয়স হলে, আর ওটা গরিব হলে তার সহযোগিতা উনি করবেন। 50 লক্ষ টাকা আমাদের সমাজের জন্য, মুসলিম সমাজের জন্য উনি বরাদ্দ করেছেন। তার মধ্যে কোনো হিন্দু যদি হয়, হিন্দু ভাইয়েরও যদি মেয়ের যদি বিয়ে না হয়, সেটাও হিন্দু মুসলিম সকলের জন্য, মানে মানুষের সেবা, এক কথায় মানুষের সেবা করবেন উনি, গরিবের সেবা করবেন। এই নিয়ে 2 কোটি টাকা আমার নানা শুধু মানে বিল্লি করার জন্য, দান করার জন্য উনি বরাদ্দ করেছেন। বছরে, 1 বছরে 26 সালে উনি 2 কোটি টাকা ব্যয় করবেন ইনশাআল্লাহ। আর বছর, হ্যাঁ, 1 বছরে, পার বছর, প্রতি বছর 2 কোটি করে টাকা উনি এইভাবে বরাদ্দ করবেন আর খরচ করে যাবেন। সকলে আনন্দিত হন এবং একবার মতিউর রহমান গরিবের বন্ধু নামে একবার আপনারা একটা নারা দেন যে গরিবের বন্ধু মতিউর রহমান জিন্দাবাদ। মাশাআল্লাহ, নারে তাকবীর, রবে ইসলাম জিন্দাবাদ, রবে ইসলাম জিন্দাবাদ, গরিবের বন্ধু মতিউর রহমান জিন্দাবাদ, গরিবের বন্ধু মতিউর রহমান জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা। এত বড় ঘোষণা আমাদের হরিশ্চন্দ্রপুরের মাটিতে এখন পর্যন্ত, মালদা জেলায় অন্যান্য কি আছে জানি না, আমাদের হরিশ্চন্দ্রপুরে অন্তত আমরা শুনিনি যে ঘোষণাটা উনি দিলেন। 2 কোটি টাকা নিজ তহবিল থেকে গরিবের জন্য, বিয়ে শাদীর জন্য এক্সট্রা, আর আপনার ছেলেদের মেয়েদের লেখাপড়ার জন্য, আর ঘর বাড়ির জন্য 2 কোটি টাকা বরাদ্দ দিলেন উনি 1 বছরে। জি 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 জি, হ্যাঁ, মাশাআল্লাহ। আর একটা বড় খবর, মাশাআল্লাহ, दिल हो तो ऐसा, हाँ, दिल हो तो ऐसा, इसका दिल बहुत बड़ा है। रब करीम से हम गुजारिश करते हैं, अल्लाह ताला से हम अपील करते हैं, ऐ रब कायनात, मेरे इस जैसे मोतियुर रहमान गरीब के जो दोस्त हैं, अहबाब मुहिब बनते हैं, ए परवरदिगार आलम, तू इनको ऐसी कुव्वत अता फरमा, इनके माल और दौलत में ऐसी बरकत अता फरमा कि वो दिन और रात गरीबों के दरबार में खर्च करता रहे, अपने हाथों से, सोने के हाथों से, दान के हाथों से लोगों तक पहुंचाते रहे, लोगों की खिदमत अंजाम देते रहे। इस तरह करते करते उनकी सारी जिंदगी बीत जाए। हर एक बोलिए अल्लाहुम्मा आमीन। और यही दुआ रहेगी इनके औलाद में भी, जनरेशन में भी, इनके गुजर जाने के बाद अल्लाह रब करीम ऐसा करे कि उनके पूरे नस्ल में यही सिलसिला जारी रहे। अल्लाह ताला इतनी बरकत दे, इतनी बरकत दे कि उनके औलाद दर औलाद इसी तरह गरीबों के जो है मसीहा बन जाए, दोस्त बन जाए, मददगार बन जाए, मोइन बन जाए। ऐ रब करीम, हम जैसे गरीब तेरे दरबार में, तेरे रहमत के भंडार को लेने के लिए, खोलने के लिए, दरवाजे के वसात के लिए, ऐ अल्लाह, हम तेरे दरबार में हम आर्जी करते हैं, अपील करते हैं कि इन जैसे दोस्त को, इन जैसे भाई को ऐ अल्लाह तो आगे बढ़ने की तौफीक अता फरमा, और ज़्यादा से ज़्यादा माल और दौलत, और इनके दिल को इतना बड़ा बना दे कि हर एक को समा जाए, हर एक को अपने दिल में घुसा सके। अल्लाहुम्मा आमीन। गरीबों के मसीहा बने, गरीबों के दोस्त बने। जी, चाहे वो हिंदू हो या मुस्लिम हो, इंसान होना चाहिए। तो अब सुनिए, अगर कोई
बाहर जाकर एक्सीडेंटल जी एक्सीडेंट करे যদি কোথাও বাইরে কোথাও বা কোনো দেশে যদি মৃত্যুবরণ করে, শুনবেন ঘোষণাটা শুনবেন, উনি বাজেট রেখেছেন। যদি আপনার কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টাল ঘটনায় মারা গেল, তাকে দাফন কাফন করা বা তার পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য উনি প্রতিটা অ্যাক্সিডেন্টাল ঘটনায় 1 লক্ষ টাকা করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। 1 লক্ষ টাকা করে আজকে হরিশ্চন্দ্রপুর একটা দিয়ে আসলো নাকি, হরিশ্চন্দ্রপুরে 1 লক্ষ টাকা দিয়ে আসলো। হ্যাঁ, উড়িষ্যাতে মারা গেছিল, তার পরিবারকে সান্ত্বনা স্বরূপ 1 লক্ষ টাকা মদত দেওয়ার জন্য তিনি দিলেন। আল্লাহুস সামাদ। এই এলান শুনে আমার অন্তরটা ভরে গেছে। এ পারওয়ারদিগার আল্লাহ, এরকমের ব্যক্তি আল্লাহ তোর দরবারে আমরা আরজি করছি, বারবার দোয়া করব। আল্লাহ গো, এরকম বান্দা তুই তৈরি করে দে। আল্লাহ আমাদের দেশের সন্তান যেন দেশের সেবা এইভাবে করতে পারে। হে পারওয়ারদিগার আলাম, তোর লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আমার এই ভাইকে তুমি দীর্ঘজীবী করো এবং অন্তরটা যে বড় আছে আল্লাহ আরো বড় করো, এবং তার মাতা পিতাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন नार। इंशाअल्लाह मैं भी मरते दम तक भाई के साथ रहूंगा। इंशाअल्लाह मैं वादा करता हूँ हर अच्छे काम में जब भी भाई मुझे बुलाएंगे मैं पहुंच जाऊंगा इंशाअल्लाह, और मैं बुलाऊं तो ये पहुंच जाए। हाँ इंशाअल्लाह। वाह वाह, अल्हम्दुलिल्लाह, बारकाल्लाह बारकाल्लाह, शुक्रान लिल्लाह, जज़ाकल्लाह खैर, अल्हम्दुलिल्लाह। ठीक, शुक्रिया, असंख्य धन्यवाद। एक দুটা কথা বলেন। বলেছে খালি সালামটা দিয়ে দাও, সস্তানে খালি সালামটা দিয়ে দেন। না দাঁড়িয়ে, ঠিক আছে, ভালো, চালু করুন ম্যাকটা, ওকে করেন। এদিকে 080 ম্যাকে কথা বলতে পারেন, খালি সালাম দিয়ে দেন। হ্যাঁ, বাংলাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, সব ভালো আছে। কি আপনার নাম কি? জি, হ্যাঁ, মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী পাশে মাদ্রাসা পড়ছে, ওর পাশে আমি আছি ইনশাআল্লাহ। আপনারাও থাকেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জেলা হলো আপনারা দেন 100-200 যা পারেন, হ্যাঁ। 1000 যা পারেন দেন। বাহ বাহ, আর আমি নাকি একটু কথা কম বলতে পারি, জি জি, আর আপনারা কোনো কথা ভুল বলে মাফ করবেন। বাহ, ভালো থাকবেন। মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ, শুকরিয়া। যাক, ছেলে মেয়েদের অ্যাডমিশন করাবে, হ্যাঁ? ছেলে মেয়েদের অ্যাডমিশন করাবে, হ্যাঁ। ছেলে মেয়েদের অ্যাডমিশন করাবে। হ্যাঁ, আপনারা নিজ নিজ ছেলে মেয়েদেরকে অ্যাডমিশন করাবেন এই প্রতিষ্ঠানে। আগামীতে উনি আবার আসবেন দেখতে। যদি ছেলে মেয়ে ভালো লেখাপড়া করে তাকে আর সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, যাদের ছেলে মেয়ে ভালো করে লেখাপড়া করবে, গাছটা ভেঙে গেল। আপনারা মানা করতে পারেন না। এই একটু করেন, এটা ভালো হয় না, ঠিক হয় না বাবা রে। এই এই ছেলে, এই টানলে টান। আচ্ছা, হ্যাঁ বল, একটু ধূপ করে কথা বলো, কথা শোনো, কথা শোনো, কথা শোনো, কথা শোনো, কথা শোনো, কথা শোনো। আরে বাবু, ধৈর্য ধর বাবু রে, একটু আওয়াজ কম কর বাবু। হ্যাঁ হ্যাঁ, যাই, ছেলে মেয়ে লেখাপড়া করবে, হ্যাঁ শোনো, আর যে ভালো লেখাপড়া করবে তার জন্য আমার তরফ থেকে 10,000 টাকা ইনাম থাকবে। ইনশাআল্লাহ। ভালো লেখাপড়া করবে, আমার তরফ থেকে 10,000 টাকা ইনাম থাকবে। হ্যাঁ, মাদ্রাসা হ্যাঁ, মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য যারা ভালো লেখাপড়া করবে তার সহযোগিতা করবেন উনি ইনশাআল্লাহ। মাদ্রাসার ছেলে মেয়েরা যারা লেখাপড়া করবে, ভালো ভালো রেজাল্ট করবে, তারপরে তার পোশাক, তার বইপত্র, তার খাওয়া পিয়া ইত্যাদি 10,000 টাকা থাকলো, 10,000 টাকা। এই ছেলে মেয়েরা শোনো, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভালো করে লেখাপড়া করো। যদি ঠিক ঠিক লেখা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর।
আপনার সাথে চলে যাবো। আচ্ছা